পর্যন্ত সিসি ফুটেজ ওর ছবি দেখা গেছে। ও যে আসছে অনেক মানে এই শনাক্ত করার যেই এইডি টাকাগুলো ব্যাগে দিরা ব্যাগ এই যে তাহলে ফুটেজ একটু লাগাও রিয়েল বক্তব্য ব্যাপারটা হারান না কয় রুম লাগবে সবাই আসেন আমরা যখন গোপনে সংবাদ পাই যে এখানে ৮-১০ জন লোক সমাগম হয়েছে এবং তাদের কাছে দেশীয় অস্ত্র, একটা পিকআপ এবং অন্য সরঞ্জামাদি নিয়ে তারা কোনো নির্দিষ্ট একটা বাড়িতে ডাকাতি করবে। তো এই নিউজটা আমরা টেকনোলজির মাধ্যমে জানতে পাই। তো এটা জানার সাথে সাথে আমরা ওই জায়গায় ঢাকা জেলার উত্তরের ডিবি এবং আশুলিয়া থানার এইটা যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করে। এই অভিযানে ৫ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই, যারা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। এবং ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সাভার থানাধীন আনন্দপুর এলাকায় জনৈক সাইফুল ইসলামের বাড়ি থেকে কিছু স্বর্ণ অলংকার এবং টাকা চুরি করে যায়। মানে তারা বাড়িতে যে সময় ছিলেন না, বাড়ির বাইরে থেকে এসে দেখে যে তার ঘরের তালা এবং গ্রিল ভাঙা এবং ঘরের ভেতর থেকে কিছু স্বর্ণ অলংকার এবং কিছু টাকা মিসিং দেখতে পাই। তিনি তাৎক্ষণিকভাবে থানায় মামলা দায়ের করেন, যে সেখানে সামান্য পরিমাণের স্বর্ণ এবং ৯,৪০,০০০ টাকা মিসিং এর কথা লেখা আছে, যে চুরি হওয়ার বিষয়। তো এটা তাৎক্ষণিকভাবে সাভার থানায় মামলা রুজু করা হয় এবং মামলার প্রেক্ষিতে আমাদের সাভার থানার একটা চৌকস দল, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান স্যারের দিক নির্দেশনায় সাভার থানার একটা চৌকস দল সিসিটিভি ফুটেজ, তারপরে টেকনোলজি ইউজ করে জনৈক ব্যক্তি সাইফুলের যে চুরি হয়েছে সেটা উদ্ধার করার জন্য কাজ করা শুরু করে দেয়। এর প্রেক্ষিতে সাভার থানাধীন গেন্ডা এলাকা থেকে মোহাম্মদ ইদ্রিস খান মানিক তাকে গ্রেপ্তার করা হয়। তার স্থায়ী ঠিকানা ধামরাই, এবং তাকে গ্রেপ্তার করার ফলে সে ব্যাপক তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় সে স্বীকার করে যে সে এগুলো চুরি করেছে এবং তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে ৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়। যে ৭ লক্ষ টাকা সাইফুলের বাড়ি থেকে চুরি করে নিয়েছিল সে। এবং গত রাত অভিযান চালিয়ে আমরা ভোর ৪টা ৩০-এ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এই টাকাগুলো উদ্ধার করতে সক্ষম হই। কোথায় কিভাবে চুরি করলেন এত টাকা? বাসা থেকে বাসা ফ্লাটে গেছি, রুম খোলা ছিল, ওদের রুমের ভিতরে ঢুকছি, ঢুকে দিকে কিন্তু মহিলা শুয়ে দিচ্ছে। তো পাশের রুমের থেকে অর্ডারের থেকে টাকাগুলো নিচ্ছে নিয়ে আমি হতাশ হয়ে গেছিলাম। প্রথম ভাবতে পারিনি যে কি করবো। কত টাকা? ৮ লাখ টাকার মতো। টাকাগুলো নিয়ে কি করবো না করতে রাত্রিবেলা টাকাগুলো নিয়ে আমি বাসায় যাই। টাকা তো চুরি করছিলেন ৮,৭০,০০০, এখানে আছে 7 লাখ, বাকি ১,৭০,০০০ কি করেছেন? যে 14-15 দিনে আমার খরচ হয়েছে। কি খরচ করছেন? কি ড্রাগ? হেরোইন। এই ১,৭০,০০০ টাকা হিরোইন খেলেন নাকি আর কিছু করছেন? না, কিছু করিনি। আপনার সাথে আর কেউ জড়িত আছে? জি না। কিভাবে ঢুকলেন বাসার ভিতরে? পাশের দরজা খোলা ছিল, পরে আমি সরাসরি এতগুলো টাকা কি করার পরিকল্পনা ছিল আপনার? আমার তেমন পরিকল্পনা ছিল না, কারণ আমি নিজেই হতাশ হয়ে গেছিলাম টাকা দেখে।
আচ্ছা, আপনি বললেন যে ওয়ারড্রপে টাকা ছিল, জি। এটা আপনি কি আগে থেকে জানতেন বা মানে কিভাবে আপনি ওয়ারড্রপের থেকে? না, আমি আন্দাজের উপরে দেন, দেন, আন্দাজের উপরে 44-2 বলতে যে বৈষম্য মামলা। কি নাম বললেন আপনার? ইদ্রিস খান মালিক। এর আগে ছোট বড় চুরি করেছেন? জি। এটাই প্রথম। আচ্ছা, একটু দেন দেখি। পুলিশ কিভাবে ধরলো আপনাকে? তারা তাদের সোর্স, তাদের প্রযুক্তি ব্যবহার করে তারপরে আমাকে কাজ করে। বাসার থেকে ধরছে? টাকাগুলো বাসায় রাখছিলেন? আপনার ওয়াইফ জানতো এই টাকা চুরি? উনি জিজ্ঞেস করেন এত টাকা কই পেলেন? পরবর্তীতে জানতে পারছে, তখন বলছি মিথ্যা কথা বলছে ওকে, কি বলছেন? যে অন্য আরেকজনের টাকা, অন্য আরেকজনের ব্যবসায়িক টাকা, এই কথা বলছে। বাসায় রাখছিলেন টাকা, পুলিশ বাসার থেকে উদ্ধার করছে। আসামি ওদের নিয়ে আসেন। এই 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 রুবল, তোর কাছে টাকার ভিডিও আছে না? ওদের নিয়ে আসেন। ওই দেন নাই হালে